আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সাহাবীদের জীবনী থেকে একটা ঘটনা জানার চেষ্টা করব, যা ইসলামের ইতিহাসে অত্যন্ত বিদায়ক ঘটনা আমাদের মুসলমান জাতির জন্য। এখানে অনেক শিক্ষার বিষয় আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় ভীষণ অসুস্থ পড়িয়াছিল। একসময় হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ অসুস্থ হইয়া পড়িয়াছিল। ইয়াতে হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানত করলেন, যদি তারা সুস্থ হয় তবে শুকরিয়া হিসেবে তিনটি করিয়া রোজা রাখিবে। আল্লাহ তাআলার মেহেরবানিতে তাহারা সুস্থ হইয়া গেলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখিতে আরম্ভ করলেন। যেহেতু সুস্থ হয়ে গেছে আর মানত করা হয়েছে, সেক্ষেত্রে মানত পূরণ করতে হবে। তো তারা রোজা রাখা শুরু করে দিলেন, কিন্তু না সেহরির জন্য কিছু ছিল, না ইফতারের। কিন্তু এই সময়টা এমন ছিল যে এই যে রোজা রাখবে, তো তখন না সেহরি বা ইফতারির জন্য তাদের ঘরে এভাবে কোনো কিছু মওজুদ ছিল। তো ক্ষুধার্ত অবস্থায় রোজা শুরু করিয়া দিলেন। সকালবেলায় সামউন নামীয় এক ইহুদির নিকট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়া বলিলেন, তুমি যদি পশমি সুতা বানাইবার জন্য কিছু পশম দাও, পারিশ্রমিক দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি তাহা করিয়া দিবে। সে 3 ছা জবের পরিবর্তে সুতা কাটার জন্য এক বান্ডেল পশম দিয়ে দিল। 3 ছা জব, অর্থাৎ রুটি যা দিয়ে বানানো হতো আর কি। 3 ছা জবের পরিবর্তে সুতা কাটার জন্য এক বান্ডেল পশম দিয়ে দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1/3 সুতা কাটিলেন ও 1 ছা জব পিষিয়া 5টি রুটি বানাইলেন। স্বামী স্ত্রী দুইজনের দুইটা, হাসান এবং হুসাইনের জন্য 2টা এবং বাদীর জন্য 1টা, মোট 5টা। তাই 5 জন মানুষের জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা রুটি বানালেন। বাদীর নাম ছিল ফিদ্দা। সারাদিনের রোজা এবং পরিশ্রমের পর সন্ধ্যাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতে বসিলেন এবং রুটি টুকরা করিয়া সবে মাত্র মুখে দিবেন, এমন অবস্থায় জনৈক ফকির আসিয়া ডাক দিল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ওয়ালারা, আমাকে খানা খাওয়াও, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের দস্তরখানে খানা খাওয়ান। আল্লাহ তাআলার কত বড় দেখেন একটা পরীক্ষা। সারাদিন এইভাবে রোজা রেখেছে, কষ্ট করেছে। ইফতারের সময় এক মুহূর্ত ইফতার এইভাবে যখন নিবে, তখন এইভাবে কি ফকির এইভাবে দরজায় এসে করা মেরেছে এবং বলেছে যে, কি আমাকে খাওয়াও, জান্নাতে তোমাদেরকে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন। তো ইয়া শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে পরামর্শ চাইলেন, এখন কি করা যায়, মানে পরামর্শ করলেন যে এখন কি করা যায়। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, নিশ্চয় দিয়ে দিন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি ফকিরকে দিয়ে দিলেন এবং সকলেই ভুকা অবস্থায় রাত্রি যাপন করেন, অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করেন। পরদিন খালি পেটে রোজা রাখিলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও 1/3 সুতা কাটিলেন এবং 1 ছা জব বিনিময়ে লইয়া রুটি বানাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত মাগরিব নামাজ আদায় করিয়া খাইতে বসিলেন। বছরে ঘরের দ্বারে একজন এতিম আসিয়া নিজের অসহায় অবস্থা ও অবের কথা জানাইল। তারা সেই দিনের রুটি ও এতিমের হাতে তুলিয়া দিয়া নিজেরা উপবাসে কাটাইলেন। দ্বিতীয় দিন ক্ষুধার্ত অবস্থায় আবার তাহারা রোজা রাখিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ 3য় পশমের সুতা কাটিলেন এবং জব পারিশ্রমিক লইয়া রুটি বানাইলেন। সন্ধ্যাবেলায় যখন খাইতে বসেন, আজও একজন কয়েদি আসিয়া হাঁক ছাড়িল এবং নিজের প্রয়োজনের কথা জানাইল। তারা এই দিনেরও রুটিগুলি কয়েদির হাতে দিয়া ভীষণ উপবাসে রাত কাটান। চতুর্থ দিন সকালবেলায় রোজা তো ছিল না, কিন্তু খাবারের জন্য কিছুই জোটে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 বেটাকে নিয়ে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হন। দুর্বলতায় চলিতেও পারিতেছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কষ্ট আমারও কষ্ট হইতেছে, চলো ফাতেমার নিকট যাও। সেখানে গিয়ে দেখেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়িতেছেন। ক্ষুধার তাড়নায় চক্ষুর কোটরে দাগ পড়িয়াছে, পেট কোমরের সহিত লাগিয়া দিয়েছে। দয়ার নবী তাহাকে বুকে জড়াইয়া লইলেন এবং তাআলার দরবারে ফরিয়াদ জানাইলেন। ইহার পর এই আয়াত নিয়া হযরত জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হন, অর্থাৎ তাহারা মাল মাহবুবকে বস্তু হওয়া সত্ত্বেও মিসকিন এতিম কয়েদিগকে উহা খাওয়াইয়া দেয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। তারা ক্ষুধার্ত অবস্থায় পরপর 3টা দিন রোজা রাখলেন এবং আল্লাহ তাআলার পরীক্ষার স্বরূপ প্রথম দিন একজন ফকিরকে, দ্বিতীয় দিন একজন এতিমকে, তৃতীয় দিন একজন কয়েদিকে আল্লাহ তাআলা তাদের দরজায় পাঠালেন। তারা নিজেরা ক্ষুধার্ত থাকলেন, অথচ কি গরিবদের, ফকিরদের, মিসকিনদের তারা কখনোই ফিরান নাই খালি হাতে।
তা এখন তাহাদের জীবনী পড়ে, জিন্দেগি পড়ে আমাদের জীবন জিন্দেগি কি পরিস্থিতি, এগুলো একটু বিচার বিবেচনা করা দরকার। আমরা নিজেরা কত ভালো মন্দ খাই, অথচ আমাদের পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, আমাদের নিকট আত্মীয় যারা অসহায়, গরিব, দরিদ্র, মিসকিন আছে, তাদের খোঁজ খবর নেওয়ার সময় আমাদের কি হয়। অথচ আমরা কত আইটেম নিয়ে আমরা এখানে খেতে বসি। একটা খাবার হলে আরেকটা, আরেকটা খাবার না হলে আরেকটা। তো এই জন্য আসলে প্রত্যেকটা বিষয় সম্পর্কে মুসলমানদের সচেতন। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমরা যেন আমাদের আশেপাশে যারা এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র আছে, তাদের খোঁজ নিয়ে যেন জীবনের বাকি সময়টা কাটাতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।